আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো বিয়েবাড়ির শাহী রেজালা। সাধারণত আমরা সবাই এই রেজালা খেতে খুব পছন্দ করি। ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে এই রেজালা তৈরি করে দেখাবো। আশা করছি বাবুর্চিদের তৈরি করা রেজালা থেকে স্বাদে, গন্ধে এবং টেক্সচারে কোনো অংশে কম হবে না। তাহলে চটজলদি দেখে নিই আজকের রেসিপি গরুর শাহী রেজালা। রেজালা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। এখানে তেলটা একটু বেশি করে দিব, কারণ এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়ার মধ্যে থাকলে পেঁয়াজ বেরেস্তাটা মচমচে হয়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলে ছাঁকনি দিয়ে একটা প্লেটে তুলে রাখবো। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 3টে তেজপাতা। তেজপাতাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি। 3 টুকরো দারচিনি, 6-7টি এলাচ, 6-7টি লবঙ্গ, 10-12টি কালো গোলমরিচ। মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজবো না, যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনকে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো। এখন সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। রেজালার মাংস সাধারণত হাড় চর্বি সহ তৈরি করা হয়। মাংসটা দিয়ে চুলার আগুনটা প্রথম 10 মিনিট হাইতে রেখে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রান্না করব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনাটা তুলে মাংসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিব, যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। এখন আবারও ঢেকে রাখবো 25 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আগুনটা থাকবে মিডিয়াম লোতে। 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। অফ ক্যামেরায় অবশ্যই আমি কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি। দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন মাংসটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব 1 কাপ গরম দুধ। রেজালায় সাধারণত গরম দুধ ব্যবহার করা হয়। গরম দুধ না থাকলে আপনারা চাইলে গরম পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংসটা প্রায় 80% কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ। এখানে কয়েকটা উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। উপকরণগুলো হচ্ছে টক দই, পেঁয়াজ বেরেস্তা, 10-12টা কাজু বাদাম, 10-12টা কিশমিশ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। বাদাম বাটাটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল এবং 2 চা চামচ ঘি। দেখুন রেজালার গ্রেভি টেক্সচারটা খুবই ক্রিমি এসেছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে, আর ঘ্রাণ তো পুরো ঘরেই ছড়িয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিব। এখন আমি দিয়ে দিব কয়েকটা আলু বোখারা, তারপর নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির শাহী রেজালা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।